প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, প্রতিদিন তোমায় দেখি সূর্যের আগে, প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ।
বাদশা রাজ্য। সেই আমির বাদশা আমাদের কর দেয় সেই রাজ্য। হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। আমরা আর এই রাজ্যে অপেক্ষা করবো না, কারণ এখানে ডাকাতের ভয় আছে। যাবো না, প্রবল হাওয়া উঠেছে, আমরা আর অপেক্ষা করবো না, এখনই বজরা ছেড়ে দেশে যাত্রা করব। ওজির সাহেব, আদেশ কোন যাব না। তাহলে আপনি আর দেরি না করে এখনই বলুন মাঝি মাল্লাদের লঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে। আমি তাই করছি। হে মাঝি মাল্লাগণ, তোমরা শীঘ্র করে বজরা নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। এই তো, ওই তো এদিকে আসছে। তাহলে উড়াই। আমরাই ডাকাত। ভয় পেলে নাকি? প্রাণে মারবো না বেগম সাহেবা, টাকা পয়সা যা আছে সব কিছু দিলেন, নইলে প্রাণে মেরে একেবারে ফেলবো। শেষ করে দেব। বেগম সাহেবা, ওজির সাহেব, টাকা পয়সা যা আছে যাবো দিয়ে না। দেন। এই নাও চাবি। দেন বলছি। বেগম সাহেবা, আপনার গায়ের গহনাগুলো গুলো দিন। দেন বলছি। শুনুন, কিছু মনে করবেন না, আপনার অনেক বড় লোক, আপনাদের অনেক আছে, তাই আমি আপনাদের কাছে ডাকাতি করে আমার চির গরিব দুঃখী ভাই বোনদের মাঝে বিলিয়ে দেই। এই হলো আমার একমাত্র ডাকাতি করার উদ্দেশ্য। আর শুনুন, আমি 1 হতে 3 গণবো, এর মধ্যে কোনো কথা বলবেন না। আমি তাহলে রেডি। 1 2 3। যাবো না। আমার সন্তান কোথায়? আমার কাশেম কোথায়? ওহে ভাইগণ, আমার দুধের শিশুটিকে দিয়ে যাও, ফিরিয়ে দিয়ে যাও। আরে নিশ্চয় ডাকাতের দল আমার সন্তানকে বুকে থেকে নিয়ে গেলে। হে খোদা, তুমি ওদের বিচার করো, বিচার করো। খেদো না বেগম, খেদো না। খেদে আর কি হবে? কি আমি কাঁদবো না? ডাকাত আমার পুত্র নিয়ে গেছে, আমি আর জীবন রাখবো না। ওই নদীতে ঝাঁপ দিব, এখনই ঝাঁপ দিব, এখনই ঝাঁপ দিব। ওজির সাহেব, যাবো না। শীঘ্র করে বজরা দরজা বন্ধ করে দিন, বেগমই যাতে বের হতে না পারে। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, যাবো না। 6 মাসের শিশু তাকেও নিয়ে গেল। বলাই কানাই, লঙ্গর তুলে পাল উড়িয়ে দাও। হে খুদা দয়াময়, তুমি আমার কাসেমকে দেখে রেখো, তুমি আমার কাসেমকে সুখে রেখো, সুখে রেখো। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন দৌলত, আজ যা ডাকাতি করেছি একেবারে পূর্ণিমার চাঁদ। বাকি জীবনে আমি আর ডাকাতি করব না। এই ছেলেটিকে আমি লালন পালন করতে হবে। এই তো না, না, তা হবে না। শোন, আমরা হলাম ডাকাত, আমরা ডাকাতি করি, টাকা পয়সা ধন রত্ন তা না করে। আর তুই ডাকাতি করেছিস সবুজ শিশুকে, কিন্তু কেন বল, জবাব দে।
বড় ভাই, তুমি তো জানো আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে আমি লালন পালন করবে। না না, তা হবে না। ওকে আমার কাছে দে, ওকে আমি প্রাণে মেরে ফেলবো। না না বড় ভাই, খুদার দোহাই, তুমি ওকে মেরো না। না 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 না, ডাকাতেরা খুদার দোহাই মানে না। দে দে না না দে বলছি, না, দেব না। দে। ওই শিশু, তুই কিল কিল করে হাসছিস কেন? আমরা যে ডাকাত, আমাদের নেই দয়া মায়া, কিচ্ছু নেই। ওই যে দেখা যায়, ওই যে নদী দেখা যায়, ওকে ওইখানে তোকে আমি ডুবিয়ে ডুবিয়ে মারবো। মেরো না তুমি এই শিশুরে, মেরো না তুমি এই শিশুরে, মেরো না তুমি এই শিশুরে। ও যে অবুঝ শিশু, ভালো মন্দ কিছু, মেরো অবুঝ শিশু, ভালো মন্দ কিছু এখনো সে বুঝে না রে। মেরো না তুমি এই শিশুরে, মেরো না তুমি এই শিশুরে। বলো, বলো, তুমি কি বলতে চাও বলো। ও বুঝ শিশু মরবে যদি, পাপের বিচার করবে বিধি। ও বুঝ শিশু মরবি যদি, পাপের বিচার করবে বিধি। সেদিন হবে হত্যার বিচার, সেদিন হবে হত্যার বিচার। পাবি না রে তারি গুজে। মেরো না তুমি এই শিশুরে, মেরো না তুমি ওই শিশুরে। ও যে অবুঝ শিশু, ভালো মন্দ কিছু, ও যে অবুঝ শিশু, ভালো মন্দ কিছু এখনো সে বুঝে না রে। মেরো না তুমি এই শিশুরে, মেরো না তুমি এই শিশুরে। বলো বলো পাগল, এই শিশুকে এখন আমি কি করব? রেখে দে এই পথের ধারে, রক্ষা করবে পরারে। রেখে দে এই পথের ধারে, রক্ষা করবেন পরারে। যার বান্দা সে করবে রক্ষা, যার বান্দা সে করবে রক্ষা। তোমার তাতে সাধ্য কি রে? মেরো না তুমি এই শিশুরে, মেরো না তুমি এই শিশুরে। ও যে অবুঝ শিশু, ভালো মন্দ কিছু, ও যে অবুঝ শিশু, ভালো মন্দ কিছু এখনো সে বুঝে না রে। মেরো না তুমি এই শিশুরে, মেরো না তুমি এই শিশুরে। শোনো ভাই, ভাই, এই ছেলেকে এই পথের ধারে রেখে তোমরা পালিয়ে যাও। এই পথে কে আসছে জানো? এই পথে আমির বাদশা শিকার করতে আসছে। পশ্চাতে তোমাদের কোনো বিপদ হতে পারে। যাও, ওখানে রেখে তোমরা পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও।
শিকার করতে করতে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। ওই ওই যে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি একটু বিশ্রাম করব। এগিয়ে চলুন জনাব। এ কি সেনাপতি সাহেব, কার যেন শিশু পুত্র এই পথের ধারে পড়ে রয়েছে, এমন নিষ্ঠুর কে হতে পারে? তার প্রাণে কি এতটুকু মায়া দয়া নেই? যাব না। বলো। ওই শিশুর মা ওকে কুলে নিয়ে এই পথ চলছিল। আমারই মনে হয় ওই শিশুর মাকে বাঘে খেয়েছে। বিধির কৃপায় পরে রয়েছে পথের ধারে। হ্যাঁ জনাব, আমার মন তাই বলছে, আমার মন বলছে শিবা সারা গোলাম খাওয়া সঠিক কথাই বলেছে। আমার মন বলছে এই নিষ্পাপ সন্তানের মা বাবা সন্তানটিকে কুলে নেবে এই বনপথ দিয়ে যাচ্ছিল, খুব সম্ভব বনের কোন হিংস্র জানোয়ার এই সন্তানের মাকে সানন্দ ভক্ষণ করেছে। তাই তো বিধির কি পায় সন্তান পড়ে রয়েছে পথের দাঁড়ি জনাব। হয়তো তাই মালিক সর্দার। সেনাপতি সাহেব বলুন জনাব। বলো তো এখন আমি কি করব? এখানে এসেছি শিকার করতে, তার মধ্যে সম্মুখে পড়িল এই অবুধ শিশু। এই শিশুকে এখানে রেখে গেলে খোদা থালার কাছে আমি কি জবাব দেব? জবাব দিতে পারবে না বাচ্চা, জবাব দিতে পারবে না। খোদা তাআলার কাছে জবাব দিতে পারবে না। তুমি কে? আমি বনের পাগল। পাগল? পাগল? পাগল। শোনো বাচ্চা, বলো। তুমি এই সন্তানটিকে আদরে যত্ন করে তোমার কোলে তুলে নাও। নাও নাও। বাচ্চা, এই ছেলেটিকে তুমি তোমার সর্দারকে দান করো। সর্দারকে দান হ্যাঁ, করব? তুমি সর্দারের কোলে তুলে নাও। জনাব মালিক, এই ধরো আমি তোমাকে সন্তান দিলাম। জনাব, সত্যি ওই পাগলের কথা মতো এই সন্তানটি আপনি আমায় দান করবেন? দিন জনাব, ওই সন্তানটি আমার কুলে দিন। জনাব, ওই পাগলের কথা মতো যখন এই নিষ্পাপ সন্তান আমায় দান করেছেন, আমি মিশরের মহাবীর মালিক সর্দার আজ পর্যন্ত খোদা তাআলা আমাকে একটি সন্তান দেয়নি, পিতা ডাক শোনার সৌভাগ্য আমার হয়নি। আজ থেকে এই সন্তানটি যখন আপনি আমার হাত তুলে দিয়েছেন, আমি এই গহীন বনমাঝে দাঁড়িয়ে আপনাকে কথা দিচ্ছি জনাব, এই সন্তানটিকে আমি লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলব জনাব। শোনো বাচ্চা, বলো। আমি একটা কথা বলতে চাই। বলো কি কথা? রাখবে আমার কথা? বলো, রাখবো তোমার কথা। তোমরা সকলেই এই শিশুকে আবু কাসেম বলে রাখবে। কাসেম কেন? নামটি ভালো হয়নি? চমৎকার নাম হয়েছে। এই নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের। শোনো বাচ্চা, ওই যে দেখো সাগরের মাঝখানে কেমন দাও দাও করে আগুন জ্বলছে। সেনাপতি সাহেব। বলুন জনাব। মালিক সর্দার। জনাব, আজ আমরা শিকার করব না। খোদা তাআলা যে শিকার আমাদেরকে মিলিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় শিকার এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। এখন চলুন মালিক সর্দার, চলুন সেনাপতি সাহেব, আমরা এখন প্রাসাদে ফিরে যাই। তাই চলুন জনাব, তাই চলুন। শিকার করতে বেরিয়েছে কিন্তু এখন পর্যন্ত ফিরে এলো না। এত বিলম্ব সে কেন করছে? তবে কি কোনো আয়েশা
আমি ফিরে এসেছি আয়সা। স্বামী, আপনার কোলে কে? আপনি কার সন্তান চুরি করে এনেছেন? না না আয়সা না, ও কথা বলো না আয়সা। এ সন্তান আমি কোনো মায়ের বুক খালি করে চুরি করে আনিনি আয়সা। জানো আয়সা, আমাদের বাদশা আমির সাহেব, সেনাপতি গোলাম খাব আর আমি যাই শিকার খুঁজতে। শিকার খুঁজতে খুঁজতে আমরা বড্ড ক্লান্ত হয়ে পড়ি। পথের মাঝে এক বৃক্ষতলায় বিশ্রাম করতে অগ্রসর হলেই পথি মাঝে পড়ে থাকে এই নবজাত শিশু। জানো আয়সা, পথ থেকে এক পাগল পুত্র শ্বাসে ছুটে এসে বাদশা আমিরকে বলল, এই সন্তান আমায় দান করতে। সত্যি স্বামী? হ্যাঁ। ঠিক আছে স্বামী, ওকে আমার কোলে দিন। না আয়সা, চলুন স্বামী, আপনি বড় ক্লান্ত, আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করবেন। জানবে না এই নবজাত সন্তানের নাম? হ্যাঁ, এর নাম কি স্বামী? এর নাম রেখেছে সেই মহাপুরুষ, ওর নাম রেখেছে মোহাম্মদ আবু কাসেম। আবু কাসেম। সুন্দর সুন্দর, হ্যাঁ। এই নামটি খুব পছন্দ হয়েছে হ্যাঁ, আমার। চলো আয়শা, চলুন স্বামী, চলো। চলুন। মালা কাসেম মালার প্রেমে এতক্ষণ উপভোগ করলেন নাটকের সূচনা অংশ। এখন আমরা চলে যাচ্ছি 12 বছর পরের ঘটনায়। বন্ধু কাশেম, তুমি কি বলতে পারো আমি কেন তোমায় এত ভালোবাসি? বারে তুমি আমায় ভালোবাসো কিনা তা আমি কেমন করে বুঝবো? বন্ধু কাশেম, তুমি আর আমায় এমনি করে কাঁদিও না। আমি যে তোমাকে অন্তর থেকে ভালোবাসি। বারে আমি তোমাকে কাঁদাবো কেন? আমি কি মাস্টার সাহেবের মতো তোমাকে প্রতিদিন বেতে আঘাত করি আর তুমি কাঁদবে? ইস, এই তো তুমি বোঝো না। তুমি শোনোনি সেই দিন নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হলো, তাও কি তুমি জানো না? তা আমি জানি, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি। তাহলে তুমি এসব কথা বলছো কেন মালা? আমি তোমার চিরদাসী, মালা তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে হরণ করলাম ওহো মারে। না মালা না, এ হতে পারে না মালা, এটা কোনো সম্ভব না মালা, এ হতে পারে না। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করলাম ওহো মারে। না মালা না, এ হতে পারে না কখনো মালা, এ হতে পারে না। তুমি হলে বাদশার মেয়ে, আমি হইব গরিবের ছেলে। তাতে কি হয়েছে? তোমার সাথে কেমনে হবে বিয়া? তুমি আমি না, এ হতে পারে না মালা, তুমি আমাকে বলে দাও মালা, তুমি আমাকে- তুমি হলে বাদশা
কলঙ্ক দিবে যদি পাড়ার লোকে শুনে। আরে না না, কোনো কলঙ্ক হবে না। শুনো মালা কই তোমারে ভেবে দেখো মনে। ভেবেছি। কলঙ্ক দিবে যদি পাড়ার লোকে শুনে। আরে না না, শুনিলে তোমার পিতা কি হবে? কেটে দিবে আমার মাথা। আরে না বন্ধু, কি বলছো? তোমার সনে আর না হবে আরে বাবা, আমি আছি তো। পিতা মাতা জন্মদাতা আর তো কিছু না। বিধাতা যে কর্মের কর্তা সকল শাস্ত্রে বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে কি করিবে আমার পিতা কি করিবে মালা মালা এসব তুমি কি বলছো মালা? যদি লোকে জানাজানি হয় তাহলে তাহলে যে কলঙ্ক হবে। কলঙ্ক? কলঙ্ক আবার কাকে বলে বন্ধু? কলঙ্ক 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 লিখেছো কি? কলঙ্ক যখন সারা দেশ ছড়িয়ে পড়বে আর কলঙ্কের কালি যখন তোমাদের মুখে এসে পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। সখী, হ্যাঁ, তুমি এসব কি বলছো রাশেদা? আমি তো মালার সঙ্গে ভালোবাসা করতে আসিনি, তাহলে তুমি এসব কথা বলছো কেন আমাকে? শোনো মালা, তুমি আর ভবিষ্যতে আমার আমার কাছে আজে বাজে প্রস্তাব নিয়ে কখনো আসবে না। আর যদি আসো তাহলে এরপর ভালো হবে না। আরে বন্ধু দাঁড়াও, আরে বন্ধু দাঁড়াও। ইস, চলেই গেল। সখী, আমি কদিন ধরে দেখছি তুই ভালোভাবে খাস না, কোনো কথা বলিস নে, সবসময় কি যেন লেখিস। কি হয়েছে তোর? আমার কাছে তো কখনো কিছু বলিসনি। বলিনি লিনি সখী, নয়ন জহলে হাসি আমার দুঃখ জানি ধীরে
তোমার পায়ের কাছে সব সময় থাকবে কত দাস দাসী টাকা পয়সা। চাই না হয় আমি টাকা পয়সা, চাই না হয় আমি দালান কোঠা, চাই না হয় আমি দাসী কাহারো আমার মনে যারে চায়ো শোনো প্রাণ সখী, কোথায় গেলে দেখতে পাবো আমার চির সাথী। জানলাই গাজা কান্দে হিয়া, তারে পাবো কোথায় গিয়া, সে বিহানে বাঁচবো কেমন রে গো, সে বিহানে বাঁচবো কেমন রে গো। আচ্ছা ঠিক আছে সখী, এবার চলো, তোমার জন্য তোমার মা অপেক্ষা করছে। ঠিক আছে সখী, তাই চলো। রানী বলুন জাহাপানা। মালা খেয়েছে? না জানাব, খাইনি। পাগলি মেয়েটিকে নিয়ে বড় বিপদে আছি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, দিন রাত কি যেন ভাবছে আর লিখছে, এমনকি ডাকলে কোনো সাড়াও দিচ্ছে না। জাহাপানা, আপনি একটি কবিরাজ বা ডাক্তার ডেকে পাগলি মেয়েটির চিকিৎসা করার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি তাই করব বেগম। তুমি শুধু মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে তা যেন কবিরাজের নিকট ভালো করে খুলে বলে। আপনি তাই করুন জাহাপানা। আমি দেখছি পাগলি মেয়েটি কি করছে। চিন্তা, শুধু চিন্তা। এই কে আছিস? সেনাপতি গোলাম খাকে তো পাহাড়ে পাঠিয়ে দেন। জাহাপনা জামাই দেখেছেন? সেনাপতি গোলাম কাম, বলুন জনাব। মালার অসুখ, আপনি একজন ভালো করে কবিরাজ ডেকে নেন, মালার সুচিকিৎসা করার ব্যবস্থা করুন। যাবো না। বলুন। মালার তো কোনো অসুখ হয়নি। কালো দাসীর সঙ্গে স্কুল হইতে পারি আসিয়াছে, তখন আমি তাকে ভালোই দেখেছি। সেনাপতি সাহেব, শুধুই আপনি জানেন না যে তার গায়ে কোনো অসুখ নেই, অথচ আহার নিদ্রা সব ছেড়ে দিয়ে দিন রাত বসে বসে কি যেন ভাবছে আর লিখছে। এমন কি ডাকলে কোনো কথা পর্যন্ত বলে না। আপনি আর অপেক্ষা না করেন একজন ভালো দেখে কবিরাজ ডেকে নেন, মালার সুচিকিৎসা করার ব্যবস্থা করুন। আর শুনুন, এ আমির বাদশার হুকুম। পরস্পর জানতে পারলাম মালা নাকি কাসেমকে দেখে পাগল হয়েছে, কিন্তু বাদশার কি স্মরণ হয় না যে আলীনগর যুদ্ধের সময় তিনি আমাকে কথা দিয়েছিলেন এই যুদ্ধে জয়ী হতে পারলে শাহজাদি মালাকে আমার সাথে শাদি দেবেন। সেই কথা কি তিনি ভুলে গেলেন? না, ভুলে গেলে চলবে না। শাহজাদি মালাকে আমি বিয়ে করে আমি হব মিশরের বাদশাহ, আর মালা হবে আমার বেগম। তারপর
চলে বলে কোলে কৌশলে যেভাবে হোক শাহজাদি মালাকে আমার চাই চাই চাই। কবিরাজে গেছে কবিরাজি করবার আর 7 দিন ধরে আমরা কিছু চাল আর লঙ্কা গুঁড়ো দিয়ে গেছে এগুলো সংসার চলে আজকে আসক কবিরাজে তার ভাতেই আমি বাপের বাড়ি চলে যাব। আরে ও গিন্নি, আরে ও গিন্নি, আরে ও ফেলার মা, আরে ও গিন্নি, ফেলা রে, ও ফেলা, কোথায় গেলে তুই? ও বাড়ি তো যায়নি, আরে এ গেল কোথায়? এই তাহলে মানুষটা কি এই মরে গেল নাকি? গেলা মরে গেছে বাবা। এ ফেলা, আব্বা কাল্যাণী মরে গেছে। বাবা তুমি চুদো, তুমি চুদো, খেলার করে খেলা। মায়া দেখি কার হয়ে রয়েছে, তুমি কইতেছ মাইরা গেছে, আমি বিশ্বাস করি না। আরে হ্যালো, আরে তুই শুনলো এ কারো মরা আর একেবারে বুইয়ে মরা এ কে কথা? মরে কার হয়ে এরম মরে কেমনে বাবা? আরে দূর হারামজাদা, তুই এইদিকে হুইয়ে হর। এ ফেলা আব্বা দাদা এইবারে আইয়া এ বাদল এডে কি দিয়ে এটা তোমার মার কোড়রড়া। এই শালা ওঠ ওঠ ওঠ। এবার বুঝছো তো বাবা? এ বুঝি তুমি বুঝছো তো? বুঝছি বাবা বুঝছি। আহা গো আমার মা মরে গেছে গা বাজান, মায়া যখন মরে গেছে গা তোমারও তো বউ গেছে গা। বাদান কইতে আমার কাইলে মেডিটা মরে গেছে। লৌশের বারের মতো একটু কান্দা লই বাবা। এদিকে আয়ো বাবা, এদিকে আয়ো বাবা, একটু টুকবা। তুমি শুধু, তুমি শুধু মায়া যখন চিরদিনের লাগে গেছে গা, হ্যাঁ বলবো। এখন আমার মারে লৌতিও জনে বাপুতে মিলে একটু মায়া করে ডাকেছি ইল্লা কান্দা লই বাবা। এই আরাম দাদা, এই মানুষে এ শুনতো না। আরে বাবা তুমি এদিকে আয়, ওইদিকে এখানে মানুষ এটি উনবো এনে কই আলবাম আস্তে আস্তে তুমি আস্তে আস্তে এনে মায়া করে ডাক দিবা, তুই দেখবা যে আদু আদু তুমি তুমি আমার লগে লগে কই আলাও কালি এদিকে আইও, কালি কো ও মা গো। আরে হ্যালো কি বাতে আমার লগে লগে তুমি কালি নান্দা কালি একবার কালি কই আলাও। আচ্ছা বাবা ও মায়া আরে ও কাল্যাণী এবে না কি ব্যাপার? আরে আব্বা একটু দুধ বা। তুমি শুধু, তুমি শুধু আব্বা এদিকে আয়ো, ও আয়া কালি কো মায়া গো, আরে ও মায়া গো, মাম্মা মায়া গো। মায়া গো। আইসা 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 আইসা
আমি আবার শ্বশুর বাড়ি গিয়া আমার শাশুড়িকে দিয়া আমার শ্বশুরকেও মার খাওয়ামু। আব্বা একটু দুধ দিয়ে দাও। আব্বা আব্বা আরে হ্যালো, কবিরাজ বাড়ি আছো কবিরাজ? আছি আছি আছি। এই আপনি আবার এক কিসের লাগিয়া আইসন? বাদশার কন্যা মালার অসুখ, তুমি তার সুচিকিৎসা করবে। তাহলে আমার একটা পথ হয়ে গেছে। 1 নম্বর 9 মণ কৈতরের গু। আচ্ছা, নাম্বার 2 1 চটাক কালা গুরুর লেদা। নাম্বার 3 9 মণ 6.5 চটাক আদা। ওর সঙ্গে 1 মণ কাঁচা লঙ্কা একসাথে পিটায়া বাইটিয়া প্রলেপ দিলে এই যে বুকের উঁচা নিচা একেবারে লেভেল হয়ে যাইব। বাবারে পাপা, আর শোনো, এদিকে আসো। এই নাও কয়েকটা টাকা, তুমি তন্ত্র মন্ত্র দিয়ে মালাকে আমার বাধ্য করে দেবে। এখন আমি আসি, কথাটা মনে থেকে যেন। সব পাও, সব দুঃখাবাজি, সব পাও, তবে আবার কয়েকটা টাকা পাও গেল। সব পাও। আরে ফেলার মা, আরে গিন্নি। হ্যালো, আমার খাতা কি পেয়েছো কাশেম? মালা, আমার খাতা তুই নিয়েছিস না? আমি নিয়েছি। তাহলে আমার খাতা দে। আমি তো কথা তোমার দেই নাই। ও কিন্তু আমার খাতা নিয়েছে, ও চুরি করেছে খাতা। ওর কথা নিয়েছিস কেন বল? বল হারামজাদা, ওর কথা নিয়েছিস কেন? ওর কথা কোন চেরি সাথে আড়ায় তো হয়েছে। আরে স্যার এসে পড়বে, আমার খাতাটা দিয়ে দে না। তুমি যে হেদুঙ্গা কলমতি লাগাতে হিরিত করে কাতারা দিছো আমি দেখছি না। যা বদমাইশ, মিথ্যা কথা বলছিস কেন তুই? তুমি একটু তুতবা। যা দুষ্ট। এই দুষ্ট, আসসালামু আলাইকুম স্যার। কি করছিস? আমি না স্যার, হের কাতা আড়ায় আছে আমারে দুষ্ট স্যার। আচ্ছা, তোমরা কালকে যে স্কুলে পড়া দিয়েছি শিখেছো? হ্যাঁ শিখেছি স্যার স্যার। দাও, শিখেছি। কাদা দাও দেখি। নিন স্যার। মালা, তুমি একই লেখছো? কাশেমের কাতা শুধু মালা, আর মালাই কাতা শুধু কাশেমের না। এই কাতা আমি বাচ্চাকে আমি দেখাবো। না স্যার, এই কাজ আমরা করিনি, এই কাজ এই শয়তানি করেছে। ও আমাদের খাতা চুরি করেছিল। স্যার আমার কোনো দোষ নাই স্যার, এরা করট খাইছে, করট খাইছে। স্যার আমি আপনার পায়ে পড়ে বলছি স্যার, আপনি খাতা নিয়ে দেখাবেন না। না, এই আমাদেরকে কাতা দিয়ে আমি দিন। বাচ্চাকে আমার দেখাতে হবে। দয়া করে দিয়ে দিন তোমরা স্যার। স্কুলে আমি যে পড়া দিয়েছি এই পড়া না শিখে তোমরা একজনের নামে আরেকজনের খাতায় লিখেছি। স্যার এটা আমরা করিনি স্যার। আমার জীবনে বিশ্বাস এমন ভুল হবে না করুন স্যার। স্যার, আমরা এটা করিনি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাসেম, বলো তো দেখি, একটি গাছে অনেকগুলি পাখি বসা, এক শিকারী এসে তোমার একটি পাখি মেরে ফেললো, কয়টি পাখি থাকে? একটিও না স্যার। দুষ্ট কোথাকার, তোকে আমি জিজ্ঞাসি। উত্তর ঠিক হয়েছে। আজ তোমাদের স্কুল ছুটি। তা ঠিক আছে স্যার, কিন্তু আপনার খাতাগুলো দিয়ে যান না। না, এই কথা আমি বাচ্চাকে দেখাতে হবে। স্যার, স্যার আমাদের আমাদের স্যার! কথা শুনুন স্যার। শয়তান, তোর জন্য স্যার আমাদেরকে বকা দিয়ে গেল। কেন খাতা চুরি করেছিল বল? আমার ওকে ওই খাতা চুরি করেছিল। আরো জোরে করি নাই, আরো জোরে বলো। মালা, মালা, এখন উপায় কি মালা? আল্লাহকে ডাকো বন্ধু। এই ধর্মপুর স্কুল তোমার আমার চিরমিলনের স্থান। আল্লাহকে খিয়া সাক্ষী মালা, স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গহলে। আল্লাহকেরা খিয়া সাক্ষী, স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গহলে গো। আল্লাহকেরা কিয়া সাক্ষী, তোমায় আমি ভালোবাসি, আচ্ছা, মন প্রাণ সপিলাম তোমারে। আল্লাহকেরা কিয়া সাক্ষী, বধূরূপে তোমায় দেখি, সত্যি প্রেমের মালা দিলাম তোমার গহলে। তুমি আমার প্রাণপতি, আর তো কিছু না। মালা, তোমার লাইগা সোনার রঙ্গ পুরে হলো ছাই। এ কালে না পাইলে দিও দেখা পরো কালে, তুমি ছাড়া থাকবো কেমন ও রে গো।
তোমার আমার হবে মিলন ওই না পরপারে একসাথে বরে যাব তুলসীরা তো পারি দিব তুমি ছাড়া বাঁচব কেন গো রে তুমি ছাড়া বাঁচব কেন গো রে মালা কাশিম প্রিয়ে তুমি আমাকে বলে যাবে না তো? ছি, আমি কি কখনো তোমাকে বলতে পারি? সত্যি